আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা ছিল 15 তারিখের ভিডিও, ফেব্রুয়ারি মাসের। তো এই যে সকালবেলা শুরু করেছি ভিডিওটা। এখানে সকালে বাইরে থেকে নাস্তা এনেছিলাম। তো এই যে এখানে পরোটা এনেছি আর ভাজি এনেছি। তো এই যে সকালের নাস্তায় ছিল পরোটা আর ভাজি। তারপরে এখানে এই যে একটা রুটি এনেছে আপনাদের ভাইয়া, বড় একটা শবে বরাতের রুটি। তো এটা কাটতেছি। তো এই যে রুটিটা খেয়েছি। তারপরে দুপুরের রান্নার জন্য এখানে লাউ শাক কাটতেছি। তো এই যে লাউ শাকটা কেটে নিচ্ছি। তো লাউ শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। এখানে কড়াইতে তেল দিয়েছি, তারপরে চিংড়ি মাছ দিয়েছি। তো এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া। দিয়ে এই যে মশলাটাকে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে দিয়েছি আলু। তো আলুটাও মশলার সাথে ভেজে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে কিছুক্ষণ রান্না করেছি। তারপরে এখানে এই যে লাউ শাকটা দিয়ে দিচ্ছি। তো লাউ শাকটা এখন এই যে মশলার সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে লাউ শাকটা কিছুক্ষণ রান্না করেছি। তো এই যে দেখেন লাউ শাকটা সিদ্ধ হয়েছে, ঝোলটাও ঘন হয়ে আসছে। তো এখন চুলা থেকে উঠিয়ে নিব। তারপরে এখানে এই যে ভাত রান্না করেছি। তো দুপুরে ভাত খাওয়ার পর এই যে বিকালে নাস্তা করেছিলাম পাস্তা দিয়ে। তো এই যে পাস্তা রান্না করেছি। তো বিকালের নাস্তায় খেয়েছি পাস্তা। তারপরে এখানে রাতের খাবারের জন্য মাছ রান্না করেছিলাম, তেলাপিয়া মাছ। এই যে মাটির নিচের আলু দিয়ে। তো এই যে আলুটা কেটে নিচ্ছি। তো এখানে রান্না করার জন্য কড়াইতে তেল দিয়েছি। তারপরে এই যে আলুটা ভালোভাবে ধুয়ে তারপরে এখন এই যে তেলে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে ভেজে তারপরে দিয়েছি আদা রসুন বাটা। তো এই যে মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি জিরা গুঁড়া। তো মশলাটাকে ভেজে নিচ্ছি। তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো এখানে সামান্য একটু তেল দিয়েছি। তো মশলাটাকে কষিয়ে তারপরে দিয়েছি মটরশুঁটি।
তারপরে দিয়েছি এই যে ভেজে রাখা আলু। তো কষিয়ে নিচ্ছি আলুটাকে। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। তো এই যে ভালোভাবে কষিয়ে তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়েছি। তারপরে এখানে এই যে ভাজা মাছটা দিয়েছি, তেলাপিয়া মাছ। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তো এই যে মাছটা রান্না হয়েছে, এখন চুলা থেকে উঠিয়ে নিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।